পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপদিঘি কোঅপারেটিভ সোসাইটির রাইস মিলে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুরুষ মহিলা নির্বিশেষে প্রায় ৯০০ জন রক্তদাতা রক্তদান করেন এই দিন। ২১শে জুলাইকে সামনে রেখে জেলার সর্ববৃহৎ রক্তদান শিবিরের আয়োজন। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপদিঘি কোঅপারেটিভ সোসাইটির রাইস মিলে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুরুষ ও মহিলা মিলে প্রায় ৭০০ জন রক্তদাতা রক্তদান করেন। প্রচণ্ড গরমে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পাশাপাশি ব্লাড ব্যাঙ্কগুলির রক্তের ঘাটতি মেটাতেই এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন। সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে আজ এখানে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো। প্রায় ৫০০-র অধিক জন এখানে রক্ত দিলেন। আপনারা জানেন যে গ্রীষ্মের তীব্র দাবদাহে প্রত্যেকটি ব্লাড ব্যাংকে এখন রক্তের সংকট দেখা দিয়েছে। সেই উদ্যোগকে পাথেয় করে আজকে আমাদের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তদান মহান দান। ১ ফোঁটা রক্ত একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে সাহায্য করে। আজ পর্যন্ত বিশ্বের কোনো ল্যাবরেটরি কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি। তাই মানুষের রক্তের প্রয়োজন হলে মানুষকেই রক্ত দিয়ে তার পাশে দাঁড়াতে হয়। আমরা যদি বছরে ২বার রক্তদান শিবিরে এগিয়ে আসি তাহলে আমরা প্রসূতি মা থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট পেশেন্ট থেকে শুরু করে থ্যালাসেমিয়া পেশেন্টদের পাশে আমরা দাঁড়াতে পারবো। এবং আমাদের কাঁথি মহকুমা ব্লাড ব্যাঙ্কে প্রায় ৪৫০০-এর অধিক থ্যালাসেমিয়া পেশেন্ট আছে। তাদের মায়েরা যেভাবে রক্তের জন্য কান্নাকাটি করেন আপনারা জানেন। তাই সমস্ত ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা সবাইকেই আমি আহ্বান জানাবো, এই গ্রীষ্মের তীব্র দাবদাহে যে রক্তের সংকট দেখা দিয়েছে সবাই এগিয়ে আসুন। তাহলে মানুষ হিসাবে আমরা তাদের পাশে থেকে আমরা সেবা করতে পারবো। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই আজকে এখানে একটি বড় মাপের মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো। আজকে যিনি উদ্বোধন করলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিক মহোদয়, এবং সভাপতিত্ব করলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পীযূষ কান্তি পণ্ডা মহোদয় এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ, কর্মীবৃন্দ সবাইকেই আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রত্যেক রক্তদাতার হাতে উপহার তুলে দেওয়া হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা সহ অন্যান্যরা। ২১শে জুলাই শহীদ দিবস, নো আইডেন্টিটি কার্ড নো ভোট। যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৩ সালের ২১শে জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। আর নির্মম, নির্লজ্জ, অমানবিক শোষণ, সন্ত্রাস সংগঠিত করেছিলেন। স্বাধীনতার পীঠস্থান, বিপ্লবের তীর্থক্ষেত্র, সংগ্রামীদের তীর্থভূমি, এই পবিত্র ভূমির ওপরে তৎকালীন বাংলার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদের পুলিশ। আর সেদিনকে ১৩ জন তাজা তরুণ যুবক শহীদ হয়েছিলেন। সেই শহীদদের স্মৃতিতর্পণের উদ্দেশ্যে ১৯৯৪ সাল থেকে যুব কংগ্রেসের ব্যানারে, আবার ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা প্রতি বছরই উদযাপন করেন। বর্তমান বছর ২০২৫ সাল ২১শে জুলাই সেই ১৩ জন শহীদদের স্মৃতিচারণ করা হবে, তার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করা হবে, তাদেরকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হবে। আর তাকে সামনে রেখে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আজকে সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছে। আমরা গত বছরও এই ধরনের রক্তদান শিবির আয়োজন করেছিলাম। আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এই সরকার প্রতিষ্ঠা পেয়েছে। শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা গত বছর থেকে যে রক্তদান উৎসব শুরু করেছি, আগামী বছরগুলোতে চলতে থাকবে। এটা শহীদদের শ্রদ্ধার সম্মান জানানো। বিশেষ তাৎপর্য কী আছে? তাৎপর্য রক্তদান জীবনদান। আমরা প্রত্যেকে নিজের জন্য বাঁচি, আর রক্তদান করাই মানে অপরের জন্য বাঁচা। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।